Point your full attention to the cabin crew in front of you. আমরা থাইল্যান্ড যাচ্ছি। চৈতালি কেমন লাগছে? দারুণ। এখন তাড়াতাড়ি কালকে পৌঁছাতে পারলে হ্যাঁ। আমি শুভজিৎ, আমার মিসেস চৈতালি। তো এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ না, ক্র্যাবি, ফুকেট আর ফিফি আইল্যান্ড, এই তিনটি আমরা ঘুরে আসবো। তো আজকে হচ্ছে 20 অক্টোবর 2025। তো আজকে আমাদের রাত্রি 11টা বাজে কলকাতা থেকে দমদম বিমানবন্দর থেকে ফ্লাইট, যেটা কাল সকালে 5টা সাড়ে 5টা নাগাদ কোলালামপুরে পৌঁছাবে। সেই কোলালামপুর থেকে আবার কানেক্টিং ফ্লাইট ফুকেটে যাচ্ছে, 8টা 5-এর দিকে আমরা পৌঁছাবো। তো এটা দিয়ে আমরা যাত্রা শুরু করব। তাহলে একবার বোর্ডিং পাসটা নিয়ে ইমিগ্রেশন করে আমি এক এক করে জানাচ্ছি আপনাদের বন্ধুরা। তো আফটার অল এখন বাজে রাত্রি 10টা 21, আমাদের চেক ইন তো এগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন সিকিউরিটি চেক ইনও কমপ্লিট হয়ে গেছে। এখন ফ্লাইট আমাদের 11টা 5-এ আসার কথা ছিল, কিন্তু ওটা 15 মিনিট ডিলেতে 11টা 20-তে ছাড়বে। এবার যেহেতু আমাদের কানেক্টিং ফ্লাইট আছে কোলালামপুর থেকে ফুকেট অবধি, একটু টেন্সড আছি, বাট দেখি। ওখানেও কথা বললাম, তোরা কাউন্টারে বললো যে অসুবিধা হবে না, কেননা বোর্ডিং পাস আমাকে এখান থেকে দিয়ে দিয়েছে, ওখানে জাস্ট সিকিউরিটি চেক ইন করে ঢুকে যেতে পারবো। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, কালকে ঠিক মতো যেন পৌঁছাতে পারি। এই তথ্য কিছু কিছু জিনিস একটু বলে রাখতে চাই, যে যেই জিনিসগুলো আপনাদের লাগবে, যেরকম ইমিগ্রেশন প্রসেসের পরে যখন ওখানে গিয়ে ভিসাটা ক্লেম করবেন, তখন ভিসা অন অ্যারাইভাল আছে, কিন্তু 1 মে 2025 থেকে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড বলে একটি কার্ড আছে, যেটা আপনাকে 3 দিন আগে অ্যাপ্লাই করতে হয়। তো সেটা অ্যাপ্লাই আমিও করে নিয়েছিলাম, সেটা পেয়েও গেছি। তো আশা করছি সেটা দেখালেই আমার বাকি প্রসেস কমপ্লিট হয়ে যাবে, আর কালকে আমরা ঢুকে যেতে পারবো 8টা 5-এর মধ্যে। তো লেটস হোপ বোর্ডিং শুরু হবে। এখনও ঢুকতে দেয়নি বলে ছেলে আমার আগেই চলে গেছে, ঢোকার চেষ্টা করছে। তো ফাইনালি আমরা যাচ্ছি থাইল্যান্ড। আমাদের ছেলে আছে, দেখে নিন। আলটিমেটলি আমরা যাচ্ছি থাইল্যান্ড। তো কালকিং অ্যারেঞ্জমেন্টটা একটু দেখিয়ে দিই। দারুণ সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমাদের সিট 31 ABC। এই যে এখানে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো আমরা এখন কোলালামপুরে নেমে গেছি। তো ওখান থেকে লেটে 15 মিনিট লেটে ছেড়েছিল ঠিকই, কিন্তু এখানে রাইট টাইমে পৌঁছেছে। আর আমাদের যেহেতু খুব ট্রানজিটটা খুব কম, 2 ঘন্টা 5 মিনিটে, আর কারেক্টিং ফ্লাইট আমাদের ধরতে হচ্ছে, তো আমাদের তাড়াতাড়ি চেক ইন করে নিয়েছি আমরা। এখন আমরা এই আমাদের বোর্ডিং পয়েন্টের দিকে যাচ্ছি। তো এখানে একটা প্রশ্ন সবারই থাকতে পারে, যে যেহেতু মালয়েশিয়া, এটা কোলালামপুর মালয়েশিয়ার স্টেটের আন্ডারে, আমরা তো থাইল্যান্ডের ভিসা নিয়ে কীভাবে এখানে আসলাম। তো এখানে অ্যাকচুয়ালি ট্রানজিটের জন্য কোনো আলাদা ধরনের ভিসা লাগে না, যদি এখানে থাকতে হয় বা এখান থেকে যদি শহরে ঢুকতে হয় তখন লাগে। তো এখানে একটা ভিসাতেই আমাদের, থাইল্যান্ডের ভিসাতেই আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা আস্তে আস্তে ফুকেটের দিকে প্রস্থান করছি। তো ফাইনালি আমরা কোলালামপুর থেকে ফুকেটের ফ্লাইটে উঠে পড়েছি। তো এটা 7টা 40-এ ছাড়বে। তো ওখানে 8টা 5 ওখানকার টাইমে, তো কিন্তু 1.5 ঘন্টার টাইম লাগে ফ্লাইটে। তো আমরা এই বসে আছি এখন। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা ফুকেটে পৌঁছে গেছি। তো আজকে ইউটিউবে যেগুলো দেখতাম অন্য ব্লগিংগুলোতে, যে খুব একটা লাইন হয় না ইমিগ্রেশন, আজকে খুব লাইন ছিল, অনেক ট্যুরিস্ট এসছে হয়তো তার জন্য, কিন্তু আমাদেরও প্রায় আধা ঘন্টার মতো লাগলো, হয়ে গেল। ওখানে আস্তে কিছুই জিজ্ঞেস করেনি, এই জাস্ট দাঁড়ালাম, ফটো নিল, ফিঙ্গারপ্রিন্ট নিল, ব্যাস হয়ে গেছে। আর তাছাড়া আর কিছু
বিশেষ কিছু হয়নি। যাক, এখন আমরা চেক ইন করি। সিম তো আমার এই সিম নেওয়াই ছিল, ক্লুক থেকে আমি বুক করেছিলাম। তো এখানে আসলেও আপনারা বিভিন্ন ধরনের সিম কাউন্টার এরকম থাকে, তো এগুলো আপনারা নিতে পারেন, ইউজ করতে পারেন। মানি এক্সচেঞ্জও আছে। এটা হ্যালো বন্ধুরা, আমরা এখন ফুকেট এয়ারপোর্ট থেকে এখন আমরা যাচ্ছি ক্র্যাবিতে আমাদের হোটেলে। তো ওয়েদারটা যতটা এক্সপেক্ট করেছিলাম খারাপ হবে, অতটা খারাপ না। এবার দেখি বাকিটা কি হয়। এবার খুব সুন্দর ওয়েদার। এবার যাচ্ছি, পুরো এক্সস্টেড আমাদের অবস্থা, সারা রাত ঘুম নেই। একটু গিয়ে যদি ঘুমোতে পারি খুব ভালো হয়। তারপরে প্ল্যান তো আছে বিকেলের দিকে রেইলি ব্রিজটা যাওয়ার, তো চেষ্টা করব যদি শরীরটা ঠিক থাকে তাহলে যাবে। রিহু ভালো লাগছে? রিহু টায়ার্ড, রিহু একটু খেয়ে ঘুমাতে পারলে এখন বাঁচে। তো দেখি কেমন লাগে। চৈতালি কি খবর? হ্যাঁ, একটু দেখি, আজকে ঘুমিয়ে নিয়ে তারপরে সন্ধ্যাবেলার দিকে বেরোবো। নমস্কার বন্ধুরা, আমরা ক্র্যাবিতে এসে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে আমার হোটেল কোকোটেল। এখানেই আমরা 2 রাত্রি থাকবো ক্র্যাবিতে। এটা একদম বিচ থেকে, ক্র্যাবি আওনাং বিচ থেকে একদমই কাছে, আর একদম মেন টাউনের মধ্যেই এটা। এখান থেকে আপনারা সব কিছু বুক টুক করতে পারবেন, কিছু সব কাছে। 7-11 এখান থেকে কাছে, স্টারবাকস কাছে, খাবার দাবার এগুলো সবই কাছাকাছি আছে। এখানে রেটটাও ঠিক। আমি মেক মাই ট্রিপ থেকে করেছিলাম, আমার পার ডে এই 2600 মতো করে পড়েছে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো আপনারা নিতে পারেন, এটা ভালো। এখনও রুমে ঢুকিনি, 2টোর সময় চেক ইন টাইম। রুমে ঢুকে তারপর আপনাদের দেখাবো। থ্যাংক ইউ।